হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো কুংফু পান্ডা 2 এই ছবিটাকে নিয়ে। এবারে এই ছবিটা দেখার সময় বা দেখতে দেখতে আমি একটা বিষয় ফিল করছিলাম, সেটা হচ্ছে যে এই ছবিটার যে টেমপ্লেট বা ট্রিটমেন্ট সেটা অনেকটা না ইন্ডিয়ান মাসালা সিনেমার মতো। কীভাবে এটা আমি বুঝিয়ে বলছি। আচ্ছা, এর যে গল্পটা বা যে স্টোরি টেল সেটা অনেকটা মানে নন লিনিয়ার রয়েছে, কারণ এখানে পান্ডার একটা ব্যাক স্টোরি থাকে। তো আমি এখানে আলোচনার সাপেক্ষে আমি এই গল্পটাকে একটু লিনিয়ার ওয়েতে বলবো, মানে আলোচনার সাপেক্ষে আর কি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পান্ডা এবং তার যে পুরো টিম ড্রাগন ওয়ারিয়র তারা একটা জায়গাতে যাচ্ছে। সেন বলে একটা নতুন ভিলেন যে চীনকে পুরো ধ্বংস করতে যায়, যে চীনকে দখল করতে যায়, তার মোকাবেলা করতে। এবার এই সেন আসলে কে? সেন হচ্ছে একটা ময়ূর। এবারে তার উপরে ভবিষ্যৎবাণী ছিল যে তার বিনাশ করবে একটা পান্ডা। এবারে ওই সেন যে গ্রামটাতে মানে রাজত্ব করে রাজ করছে, ওটা অ্যাকচুয়ালি একটা পান্ডাদেরই গ্রাম ছিল, যে গ্রামে অ্যাকচুয়ালি মানে যে আর কি, যে কুম্ফু পান্ডা যে আর কি, তার ওখানে জন্ম হয়েছিল। এবারে সেন কী করেছিল, মানে ওই জায়গাটা হচ্ছে মানে ভেড়িয়া বা নেকড়েরা পাহারা দেয়। তো সেন নিজে এবং ভেড়িয়ারা মিলে ওই পান্ডাদেরকে মেরে দিয়েছিল এবং ওর বাবা মাকেও ইয়ে করে দিয়েছিল। এবং যেটা হয় যে ওই পোয়ের মা সে তাকে অন্য জায়গায় রেখে আসে আর কি। কারণ আমরা দেখতে পাই যে পোয়ের বাবা হচ্ছে একজন একটা মানে হাঁস আর কি, একটা রাজহাঁস বা একটা পাতি হাঁস আর কি। এবারে সরি একটা রাজহাঁস আর কি, সে এই পোয়ের বাবা আর কি। এবার তাহলে লজিক্যালি যাচ্ছে না যে একটা পান্ডার বা কী করে একটা রাজহাঁস হচ্ছে আর কি। তো সেই ব্যাকস্টোরিটা রয়েছে আর কি। এবারে পান্ডা বড় হচ্ছে এবং পান্ডা রিভেঞ্জ নিচ্ছে আর কি, এটাই হচ্ছে টেমপ্লেট। এরকম টেমপ্লেট আমি এখন থেকে দেখে এসেছি। এবারে এখানে একটা ভালো আসলে হচ্ছে যে এখানে না মানে এই জায়গায় এই ছবিটার মধ্যে মানে ক্যারেক্টার যে খুব যে ইমোশনাল চ্যালেঞ্জ ফেস করতে, হ্যাঁ সেটা ব্যাকস্টোরি জানছে, জানার পরে তার মধ্যে একটা রিলেশন হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু মানে এরকম জিনিস আমরা কিন্তু বহু ইন্ডিয়ান সিনেমা দেখে এসেছি, যে হিরো জানতে পারছে যে তার বাবা মা তার নিজের বাবা মা নয়, তাকে পালন করে তার বাবা মা অন্য জায়গায় রয়েছে, মানে আমরা দেখে এসেছি। কিন্তু আলাদা করে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং এর যে মানে স্ক্রিন পে যে ন্যারেটিভ, সেটা কিন্তু এর থেকেও অনেক বেশি ফাস্ট। এবার আমার দেখতে মনে হচ্ছিল যে আমি তো সবকটা পার্টি দেখেছি, মানে রিভিজিট করছি আর কথা বলছি তোমাদের সাথে এই ছবিগুলোকে নিয়ে। তা আমার যেটা মনে হলো যে মানে যদি ভালো করে দেখা যায়, আমার মনে হয় যে এই ছবিটা হচ্ছে সবথেকে দুর্বল ছবি আর কি। আমি বলছি দুর্বল খারাপ চাই, আমি বলছি যে এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুর্বল ছবি আর কি। কারণ এর গল্পটা কিন্তু অনেক বেশি সিম্পল, এর মধ্যে কিন্তু মানে খুব একটা লেয়ার কিন্তু বেশি নেই কিন্তু। এবং এর মধ্যে কিন্তু প্রথম থেকে অনেক মানে কমেডি আছে, যদিও পান্ডা সবচেয়ে মধ্যে কমেডি থাকে, সবচেয়ে কমেডি থাকে। ক্যারেক্টারটা খুব মজা করে, একটা খুব ফাঙ্কি একটা ক্যারেক্টার আর কি, ঠিক আছে। হ্যাঁ, সে হয়তো মানে ডে বাই ডে সে তো কুম্ফুতে অনেক বেশি স্কিলফুল হয়ে উঠছে, বাট সে কিন্তু ভিতর থেকে সে কিন্তু একই রকমই কিন্তু রয়ে গেছে আর কি ক্যারেক্টারটা আর কি, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এটার ট্রিটমেন্টটা প্রথম দিকে থাকে একদম মানে একটু মাস ফিল্মের মতো, আবার পরের দিকে থাকে মানে মাস ফিল্মের ওটা কমেডি থাকে আর কি, আর পরের দিকে ওটা হচ্ছে মশালা ফিল্মের মতো আর কি। তো এই ব্লেন্ডিংটা আমার দারুণ লেগেছে আর কি। মানে এই ছবিটা দেখতে গেলে না, এটাকে কিন্তু অত ডিপে গিয়ে ক্যারেক্টার জার্নি, ইমোশনাল আর্ক এর মধ্যে সেটা কিন্তু অত নেই কিন্তু, ঠিক আছে। মানে এর মধ্যে অত নেই। এই ছবিটাকে দেখতে গেলে একটা মাস বলবো না, একটা ইন্ডিয়ান মাসাল সিনেমার মতো করে দেখতে হবে আর কি, যেখানে হিরো ভিলেন কনফ্লিক্ট, ভিলেন হিরোর বাবা মাকে মেরে দিচ্ছে এবং হিরো গিয়ে প্রোটাগনিস্ট গিয়ে রিভেঞ্জ নিচ্ছে আর কি, এটা না দেখতে পাই। হ্যাঁ, এবার এটা বলা যেতে পারে যে এই ভিলেনটা অনেক বেশি স্কিলফুল, সে পাওয়ারফুল আর কি, ঠিক আছে, স্কিল অনেক বেশি। হ্যাঁ, পান্ডাকে এইটুকু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, বাট হ্যাঁ এখানে কিন্তু যে ইনার পিসের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে এক্সপ্লোর করেছে আর কি। তো সব মিলে আমি বলবো যে হ্যাঁ, কুম্ফু পান্ডা 2 এই ছবি ডেফিনেটলি একটা ভালো ছবি, ডেফিনেটলি খুব ভালো ছবি। তবে এটার মধ্যে কিন্তু অত ডেপথ, অত ফিলোসফি সেগুলো কিন্তু খুঁজতে গেলে কিন্তু হবে না কিন্তু। হ্যাঁ, সে তাহলে কিন্তু একটু হতাশ হতে হবে আর কি। আমার মনে হলো যে এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে
এই ছবিটা হচ্ছে সবথেকে দুর্বল ছবি বলে আমার অন্তত মনে হলো আর কি। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্লোন হিসেবে ভালো ছবি, বেশ ভালো ছবি, তবে এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটা সবথেকে দুর্বল ছবি বলে আমার মনে হলো আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন কুম্ফু পান্ডা 2 এই ছবিটাকে নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে ঘিরে কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও হওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আর ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়ার সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।